এই ব্যক্তি যার নাম ছিল রুডলফ পিস্ট্রেইন কার্ল ডিজেল। এখানে একটা মজার হিসাব হচ্ছে, একটু এখানে একটা মজার হিসাব হচ্ছে, এই বিজ্ঞানীর নাম ছিল ডিজেল, তার নাম অনুযায়ী তার আবিষ্কারের নাম দিয়ে দিয়েছে ডিজেল, এবং ওই জিনিসের মধ্যে যে ফুয়েল দিয়ে চলবে সেই ফুয়েলের নামও ডিজেল। সে ঘাট মেরে দিছে। তো ও যদি নিজের মেন নামে কোম্পানি দেয়, এই কিন্তু আবার এই যে কার্ল সব কিন্তু জার্মানি, এবং এরা কিন্তু রিলেটিভ। আমি যতটুকু স্টাডি করেছি চাচাতো ভাই, ওর চাচাতো ভাই ছিলেন ইনি। যেমন হোন্ডা টয়োটা এরা কিন্তু রিলেটিভ, জাপানে হোন্ডা এবং টয়োটা এরা রিলেটিভ। ওরা কি করে মাঝে মাঝে টয়োটার দাম কমাই দিয়ে হোন্ডার দাম বাড়ায় দেয়, এতে টয়োটার একটু ভ্যালু বাড়ে, আবার যখন একটু ভ্যালু বাড়ে এবার বাড়ায় দেয়, একটু কমাই দেয়, যে নিলে আমাদের থেকেই নিতে হবে, অপশন আমাদের। একটা বাজারে দুইটা হোটেল, দুটাই আপনার, একটাতে পরোটা দিলেন 10 টাকা, একটাতে পরোটা দিলেন 6 টাকা, পাবলিক তো আপনার ওখানেই যাবে। হিরো আর হোন্ডা এর মধ্যে এক ছিল একসময়, হিরো আর হোন্ডা। এখন দেখেন, তাহলে এখানে এত কিছু লিখবো না, এখানে আরেকটা জিনিস লিখি, ডিজেল বা সিআই। এখন কথা, ডিজেল কেন সিআই কেন বলছে অবলিক দিয়ে? এই সিআই এর ইতিহাস জানেন? ছোট্ট একটা ইতিহাস বলি, ডিটেইলস আলোচনা করব না। পেট্রোল ইঞ্জিনে আগুন লাগানোর জন্য আমরা কি ইউজ করি? স্পার্ক প্লাগ। ডিজেল ইঞ্জিনে আগুন জ্বালানোর জন্য কি ইউজ করি? ডিজেলে আগুন লাগার জন্য কিছুই লাগে না, শুধু বাতাস। তাইলে ডিজেলে কেমনে আগুন লাগে? ডিজেল ইঞ্জিন নিজে নিজেই আগুন তৈরি করে, নিজে নিজেই আগুন তৈরি করে। দেখি এটাকে অনেক সময় আমরা অটো ইগনিশনও বলি অথবা কম্প্রেশন ইগনিশনও বলা হয়। তাহলে ডিজেল ইঞ্জিনে স্পার্ক প্লাগ আছে? ডিজেলে কিন্তু স্পার্ক প্লাগ নাই, কিন্তু পেট্রোলে স্পার্ক প্লাগ আছে। এই একটা দিক দিয়ে ডিজেল আর পেট্রোল ইঞ্জিন আলাদা। এছাড়া ডিজেলেও স্পার্ক কি বলে, পিস্টন আছে, সিলিন্ডার আছে, পেট্রোলে পিস্টন সিলিন্ডার আছে। এখানেও 4 বার ওঠানো হবে, ওখানেও 4 বার ওঠানো হবে। এরও যেমন সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট, এরও সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট, জাস্ট ইগনিশন সিস্টেম একটু আলাদা। একজন নিজের শক্তি নিজেই তৈরি করে, আর একজন স্পার্ক প্লাগের মাধ্যমে নিজের শক্তি তৈরি করে। এখানে এত ডিটেইলস বলবো না, আমরা পরে আসি। স্যার সিআই সম্বন্ধে একটু স্যার। সিআই হচ্ছে কম্প্রেশন ইগনিশন, ও নিজের আগুন নিজেই তৈরি করতে পারে, এইজন্য এখানে বলতেছে। এটা নিয়ে পরে বলবো, শুধু এখানে আপনারা লেখেন রুডলফ পিস্ট্রেইন কার্ল ডিজেল 1892 সালে সর্বপ্রথম ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন। ডিজেল ইঞ্জিন তৈরি করছে। ডিজেল ইঞ্জিন পাশাপাশি ইঞ্জিন চালিত গাড়িও একসাথে বানাচ্ছে। ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি, ডিজেল ইঞ্জিন তৈরি করছে, সে সর্বপ্রথম ডিজেল ইঞ্জিন তৈরি করছে। এখানে এতটুকু লিখবেন, ইট ইজ এ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন দ্যাট বার্ন ডিজেল ফুয়েল। এটা ছিল একটি সিআই, সিআই এর ফুল ফর্মটি লিখে নেবেন, যে কম্প্রেশন ইগনিশন। এটা ছিল কম্প্রেশন ইগনিশন, অবলিক দিয়ে লিখবেন যে অটো ইগনিশন ইঞ্জিন। এটি কম্প্রেশন ইগনিশন অথবা অটো ইগনিশন ইঞ্জিন। কম্প্রেশন ইগনিশন অথবা অটো ইগনিশন। সিএর ফুল মিনিং কম্প্রেশন ইগনিশন। আসলে কি অথবা অটো ইগনিশন বলা যাবে না।
ডিজেল বান দিয়ে পুরো মানে ডিজেল ফুয়েল দিয়ে পুরো নাম ডিজেল, যে ইঞ্জিন তার নাম দিয়ে দিয়েছে ডিজেল, এবং ওই ডিজেলে যেটা দিয়ে পুরাবে সেই ফুয়েলের নামও দিয়ে দিয়েছে ডিজেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই স্লাইডের ইতিহাস। এখানে আর আমরা সময় দিলাম না, আমরা চলে যাবো এখানে। এখানে আর নোট করার দরকার নেই, যত নোট